মাছ, প্রচুর পরিমাণে মাছ। দেখুন, হয়তো মাছের ক্ষেত্রে পুকুরিটা একটু ছোট হয়েছে, অনেকটা ছোট হয়েছে। এদের জন্য এই পুকুরটা যোগ্য নয়, ঠিক নয়। আমরা এই পুকুরের মধ্যে একটা হাওয়াখানা আছে ছোট্ট, এখানে আমরা এইমাত্র আসলাম বেড়াতে। এখানে উঠলাম অনেকটা পানির থেকে অনেকটা নিচে উপরে, তারপরে অনেকটা কষ্ট করে উঠতে হলো। এখানে মনে হচ্ছে অনেক দিনের পুরানো এই ঘরটা। এখানে আর এখন সেরকম কোনো ব্যবস্থা নেই। মানে এই যে দেখছেন পুকুরটা পুরোপুরি একটা সময় পার্কের মতো ছিল, এখানে কোনো মানুষ ছিল না। এখন যেরকম ধরুন মানুষের বাড়িঘর রয়েছে ওইদিকে দেখুন মানুষের অনেকটা বাড়িঘর রয়েছে। সেক্ষেত্রে যখন এগুলো পার্ক ছিল, ভালো একটা এখানে কোনো উদ্যান ছিল, তখন এখানে সেরকম মানুষ ছিল না। যার জন্য এটা সে সময়কার প্রিয় একটা ফেভারেট জায়গা ছিল এই জায়গাটা। দেখুন পুরোপুরি পুকুর একদম, এই পুকুরে অনেকটা মাছ রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মাটি দিয়ে পুরা করে দিয়েছে। আর এই পুকুরের মাঝখানে এই ঘরটা ছিল, এখানে মানুষ এসে হাওয়া বাতাস খেত এখানে বসে। সেরকম মানে তখনকার আমলের মানুষ নেই এখন, যেহেতু তারা এখন হয়তো দুনিয়া থেকে চলে গেছে। এখন আর এই ঘরটাকে ইউজ করে না, এইভাবে এখন রয়েছে সেই ঘরটা। এখন মনে হচ্ছে লাহে লাহে এই ঘরটাও বিলীন হয়ে যাবে এখান থেকে। কারণ দেখতে পাচ্ছেন এই পুকুরটাই, এখানে মাটি ফিরে ফিরে পুরা পুকুরটাই এখন মনে হচ্ছে বাড়িতে ভর্তি হয়ে যাবে এই জায়গাটা। Few minutes later. কি করছো তুমি? কি করতেছো? মোবাইল টিপতে লাগছে, এই যে মোবাইল আনছি না, সকাল বেড়াতে যাচ্ছি। এই এতে পুকুরি মেলাগুলো আছে না, অনেকগুলো। পুকুরি আছে। আমরা এখন এই দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা আমরা টপকে যাবো এখন উপরে দিয়ে। এখান থেকে সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে ওইদিকে, দেওয়ালের উপরে আমরা দেখবো আর কি। দেখুন বেলা রয়েছে একদম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কারণ আমি আজকে অনেকদিন পর আপনি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি অল্প সময়ের ভিতরেতে অনেক সাবস্ক্রাইব পেয়েছি, মানে 536 সাবস্ক্রাইব পেয়েছি। মনে হচ্ছে আমার 5 লাখ সাবস্ক্রাইব পেয়েছি, কারণ এতটুকু কি ভালোবাসা পেয়েছি আমি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। কারণ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করে থাকুন। আমি এতক্ষণ পর্যন্ত সবাই সুখে থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।